চীনের থিয়েনগং মহাকাশ স্টেশনে থাকা শেনচৌ ১৯ মিশনের নভোচারীরা সম্প্রতি বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছেন। সম্প্রতি এমনটা জানিয়েছেন চায়না ম্যানড স্পেস এজেন্সি CMS-এর মুখপাত্র। রোববার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় নভোচারী ছাই সু-চৌ, সোং লিংতং এবং ওয়াং হাও-চৌ মহাকাশ স্টেশনের মূল মডিউল থিয়েনহতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেখানে প্রায় ৪ মাস ধরে অবস্থান করছেন তারা। প্রথমত, মহাকাশে মানুষের শরীরের পেশি ও হাড়ের ওপর ব্যায়ামের প্রভাব নির্ণয়ে গবেষণা চালিয়েছেন শেনচৌ ১৯-এর ক্রুরা। মহাকাশে বিভিন্ন লোড অবস্থায় দৌড় ও প্রতিরোধমূলক ব্যায়ামের সময় প্ল্যান্টার প্রেশার, জয়েন্ট কাইনেমেটিক্স এবং পেশির অন্যান্য বৈশিষ্ট্যের তথ্য সংগ্রহ করেছেন তারা। এই গবেষণার মাধ্যমে মহাকাশ যাত্রার সময় পেশি ও টেন্ডনের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার পরিবর্তন নিয়ে পাওয়া যাবে নতুন ধারণা। এছাড়া ক্রুরা তাদের রক্ত সংবহনের ধরন বিশ্লেষণের জন্য ভাস্কিউলার আল্ট্রাসাউন্ড পরীক্ষা সম্পন্ন করেছেন। ওজনহীন পরিবেশে দেহের বিভিন্ন অঙ্গের রক্তপ্রবাহের গতি, গঠনগত বৈশিষ্ট্য ও কার্যকারিতা সংক্রান্ত তথ্য নিয়ে তারা গবেষণা করছেন, যা ভবিষ্যতে মহাকাশে দীর্ঘ সময় ধরে থাকার প্রভাব জানতে সাহায্য করবে ভবিষ্যতের নভোচারীদের। মহাকাশের প্রভাব মানুষের দৃষ্টিশক্তির ওপর কতটা পড়ে তা বোঝার জন্য নভোচারীরা উন্নত প্রযুক্তির সাহায্যে চোখের বিভিন্ন পরীক্ষাও সম্পন্ন করেছেন। গবেষকরা এই তথ্য ব্যবহার করে মহাকাশ অভিযানে দীর্ঘ সময় অবস্থানের ফলে দৃষ্টিশক্তির পরিবর্তন নির্ধারণ করবেন এবং চোখের সুস্থতা বজায় রাখার উপায় খুঁজে বের করবেন। মানব দেহ সংক্রান্ত গবেষণার পাশাপাশি শেনচৌ ১৯-এর অভিযাত্রীরা পদার্থবিদ্যা বিষয়েও বেশ কিছু পরীক্ষা সম্পন্ন করেছেন। তরল পদার্থের গতিবিদ্যা তথা ফ্লুইড ফিজিক্স র্যাকে পরীক্ষামূলক যন্ত্র পুনর্বিন্যাস করেছেন এবং কম্বাশন সায়েন্স র্যাকে বার্নার পরিবর্তন করেছেন। বিজ্ঞান গবেষণার পাশাপাশি শেনচৌ ১৯-এর নভোচারীরা কার্গো শিপের রঁদেভু ও ডকিং মিশনের প্রশিক্ষণও নিয়েছেন। মহাকাশ স্টেশনের গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক যন্ত্রপাতি ও জীবন সহায়ক ব্যবস্থার রক্ষণাবেক্ষণের কাজও করেছেন তারা। শেনচৌ ১৯ নভোচারীরা গত বছরের ৩০ অক্টোবর ৬ মাসের জন্য কক্ষপথে মহাকাশ স্টেশনে প্রবেশ করেন। মিশনের অংশ হিসেবে তারা মোট ৮৬টি মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত গবেষণা ও পরীক্ষা পরিচালনার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছে CMS-এ। চীনের এই মহাকাশ গবেষণা মিশন শুধু বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিই নয়, ভবিষ্যতের মহাকাশ অভিযানে এক নতুন দিগন্ত উন্মোচন করতে সাহায্য করবে এটি। ফয়সল আব্দুল্লাহ, CMG বাংলা।